আমি 5 ইয়ার্স মেডিকেল পেয়েছি আর অনেক এক্সামও ক্র্যাক করেছি, অনেক এক্সাম। আর এখন রেজাল্ট তো ওয়েটিং এ আছি, ইও ক্র্যাক করেছি। আর এটা মানে আছি কি এবছর উম্মিদ করছি কি পিওটাই লাগাবে। আর ক্লিনিক্যাল দিকে থাকবে না, আগে ক্লিনিক্যালটা জয়েন করুন, বাট বেটার দেন পিওতে যেতে হবে। তো এখানে তো আমি মোটামুটি এসেছিলাম 2023-এর এন্ডের দিকে। তখন 2023-এর সব এক্সামই তখন শেষ হয়ে গেছিল, সেবারে কিছু মনে হয় ভোটের জন্য কি সব অক্টোবরের আগে শেষ হয়ে গেছিল। তো 2024 থেকে আমি মানে একদম ফুল এজে প্রিপারেশন স্টার্ট করেছি। তো যখন ফার্স্ট এক্সাম আমার আরআরবি পিও ছিল, তখন আরআরবি পিওর প্যাটার্ন অন্য ছিল, তখন কোনো সেকশনাল ছিল না, একসাথে একটা কম্বাইন্ড এক্সাম হতো। তো আমি তখন দেখছি আমার অ্যাকচুয়ালি 11-12 সায়েন্স ছিল, তারপর আমি অ্যানথ্রোপোলজি নিয়ে পড়েছিলাম বলে মানে ম্যাথটার একদমই গোল্লায় চলে গেছিল। তো আমি যখন দেখলাম আরআরবি পিও, আর আমাদের আরআরবি পিও সেবারে 2024-এ স্যার অনেক আগে থেকে প্রিপারেশন নিয়েছিল, মানে অনেক মক টেস্ট দিয়েছিল। আমি দেখতাম যে খুবই ইজি ব্যাপার, মানে রিজনিং এ আমি 40-এ 35 তুলে দেবো আর ওখানে 15 তুলে দেবো, ও বেরিয়ে যাবে। কিন্তু আরআরবি পিও 2024-এ এমন হলো যে প্রিলিমস এর 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল 20 মিনিট আর 25 মিনিট করে। সেখানে আমি মারাত্মক ফেঁসে গেছি, কেন আমি ম্যাথ একদম পড়িনি। তারপর যে না এবার ম্যাথ পড়তে হবে, তারপর 2024-এ মোটামুটি কোনো এক্সামই লাগেনি, শুধু আইবিপিএস এই এসবিআই ক্লার্কটা লেগেছিল, অনেক ভ্যাকেন্সি ছিল বলে। তো তারপর ম্যাথটাকেও একটু ফোকাস করতে হলো। এবার আমি আমি আমার ক্ষেত্রে পার্সোনালি বলছি, একটা জিনিস দেখলাম যে ব্যাংকিং এতে মানে তুমি মানে ধরো রিজনিং এ খুব স্ট্রং, কিন্তু এমন একটা এক্সামে, এমন একটা মেন্সে, এমন একটা পাজল তোমার সামনে আসবে, তুমি রিজনিং এ যতই স্ট্রং হোক, তোমার পুরো পেপার খারাপ হয়ে যাবে। আর আমি প্রথম প্রথম এরমই করতাম, রিজনিং এ আমি পুরো একদম করে দেবো, আর এখানে এমনি স্পিড ম্যাথ তুলেই আমি পাস করে যাবো। কিন্তু তারপরে দেখলাম যে না, রিজনিং এখন এমন একটা করছে যে জানে ব্যাংকে যারা পরীক্ষা নিচ্ছে তারাও জানে যে রিজনিং এ সবাই এরম করছে। তা নয় একটা ব্লাড রিলেশন, নয় একটা পাজলে একটা কোনো লাইন এমন কিছু হবে, তোমার রিজনিং এর পেপার খারাপ হবে। ওই জন্য আমি ঠিক করলাম যে না, পুরো আর ইংলিশে আমি পড়তাম না স্যারের কাছে। স্যার বলতো যে ইংলিশটা রোজ রিডিং করতে, কিন্তু ইংলিশ পড়তাম না। তো 3টে সাবজেক্টেই আমি যখন ফোকাস করলাম 2025-এ, প্রায় সমস্ত প্রি পাস করেছি। আর ইন্ডিয়ান ব্যাংক, আইওবি এলবিও আমি স্যারের কাছে ইন্টারভিউ দিয়েছি, আইবিপিএস পিও ইন্টারভিউ দিয়েছি। আইবিপিএস পিও তে খালি আমার বর্ডার লাইনে 75.75 নাম্বার ছিল বলে, আর ইন্টারভিউতে আমার স্যার যা প্রিপারেশন দিয়েছিল, অনেক প্রিপারেশন হয়, আমাকে 82 মার্কস দিয়েছিল। আর যখন থেকে সব সাবজেক্টে ফোকাস করছিলাম, তখন থেকে রেজাল্টটা আরো ভালো এলো আমার। আর এই রিসেন্ট আইপিএস ক্লার্ক পিএনবি তে আমি জয়েন করব এবার। আর আর একটা রেজাল্ট বাকি আছে, ওআইসি এর অ্যাসিস্ট্যান্ট, ওটাও এক্সপেক্ট করছি। হয়ে যাবে, হয়ে যাবে।